আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল। তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায়, চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয়, আজান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে, জোরে বলেন কোথায়? আরে আরো জোরে। তোমাদের কেউ যদি পাহাড়ে যায়, যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয়, এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রাখাল পাহাড়ের উপরে গেছে, আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয়। কেন? ফায়ুআযযিনু লিস-সালাহ, নামাজের সময় হলে সে আজান দেয়। ওয়ায়ুকিমুস-সালাহ, নামাজ কায়েম করে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই রাখাল বান্দার দিকে তাকাও, পাহাড়ের উপর আসছে, আজান দিছে, নামাজ আদায় করছে, নামাজ কায়েম করছে। গফারতু লিআবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ও আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম। কোন ব্যক্তি পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে আজান দিছে, আজান দিয়ে নামাজ পড়ছে, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়। ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানাম ফি রাসি শাজিয়াতিল জাবাল, পাহাড়ের চূড়ায় শৃঙ্গে ওঠে কোন রাখাল আজান দেয়, নামাজ কায়েম করে, তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা দেখো পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না, আজান দেয়, নামাজ কায়েম করে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতি বানাবো।